অভিভাবক অভিভাবিকাদের আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং অর্জুন আর্ট কলেজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা এটা তদারকি করছেন তাদের সবাইকেও বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যে মরক শুরু হয়েছে সেই মরক থেকে রেহাই পাওয়ার জন্য আগামী দিনে সুস্থ স্বাভাবিক ভাবনা, সুশিক্ষিত নাগরিক গঠনের লক্ষ্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে পদ্ধতিগুলো অভিভাবক অভিভাবিকাদের অনুসরণ করার জন্য পরামর্শ দিই, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিত্রাঙ্কন। ছাত্রছাত্রীদেরকে ছবি আঁকায় উৎসাহিত করা। আমার খুব ভালো লাগছে যে এতগুলো ছেলে মেয়ে এখানে উপস্থিত হয়েছে এবং সবারই চোখ মুখ দেখে আমার যেটা মনে হচ্ছে কাউকে জোর করে তার মা বাবা মনে হয় ছবি আঁকতে পাঠায় না। স্বতঃস্ফূর্ত ভাব একটা সমস্ত ছেলে মেয়েদের মধ্যে দেখছি। কারণ কোন ছেলে মেয়েকে জোর করে কোনো কাজ করালে তার মুখে একটা যে ছবি ফুটে ওঠে, সেই ছবি ফুটে ওঠাটা আমি দেখছি না। তাহলে এটা কিন্তু একটা ভালো দিক এবং এর প্রসারতা আরো খুবই জরুরি। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অর্জুন আর্টের যারা এখানে আছেন তাদেরকে বিদ্যালয়ে তাহলে 2005 সাল থেকে আমরা ওকে এখানে এই ছেলেদের এই চিত্রাঙ্কনের ব্যাপারে রবিবার দিন একটা স্কুল খোলার ব্যাপারে আমরা অনুরোধ করেছিলাম। সেই অনুরোধ রেখে নির্দিষ্ট ডিসিপ্লিন মাফিক ওরা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং আমি অবাক হয়ে দেখেছি যে এরা সত্যি যে যথেষ্ট ক্রিয়েটিভ। সেটা সকাল 8টার সময় এরা শুরু করে 12টা 1টা 2টো কখনো বেজে যায় এবং এখানে সময় সম্পর্কে এদের কোনো তখন মানে খেয়াল থাকে না। মানে মানুষ যে কোনো সৃজনশীলতার মধ্যে ঢুকে গেলে কাউকে শেখাবার উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করালে যে ভাবটা আছে সেই একটা এদের মধ্যে দেখি এবং আমি দেখেছি অভিভাবকদের সঙ্গে কথা বলে জেনেছি যে সত্যি এদের রেপুটেশন অনেকটাই তৈরি হয়েছে। আমার উদ্দেশ্য ছিল আমার বিদ্যালয়ে 25-26 জন ছাত্রছাত্রী, তাহলে 25-26 ছাত্রছাত্রীর মধ্যে 200 ছেলে মেয়ে হবে। এর কাছ থেকে এই চিত্রাঙ্কনে ছবি আঁকাতে যদি মনোযোগী হয় তাহলে সমাজে অনেক শুদ্ধিকরণ কিন্তু ঘটবে। তাহলে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করা সত্যি